ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, দোকান আর বাড়ি যুদ্ধ। তো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলে আসো, সকালে চা নিয়ে বসে পড়েছি। এই যে চা তোমার দাদা ভাইয়ের, আর আমার লিকার চা আর বিস্কুট খাবো। তোমার দাদা ভাই এখন এই যে আটা মাখবে, ময়দা মাখবে, সব রেডি করে নিয়েছে। আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ছোলার ডাল সিদ্ধ, দোকানের জন্য ছোলার ডাল হবে। আর বেগুন ভাজা হবে। আর আমাদের ঘরের জন্য আজকে ডাল আর আলু সিদ্ধ করব, পরিষ্কার খাবার। কয়েকদিন ধরে মানে উল্টাপাল্টা খাওয়া হচ্ছে, তো তার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রয়েছে আরও ভাজবো। আর এটা তো ছোলার ডাল রয়েছে। আর এই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি, ছোলার ডালের আলু কেটে নিয়েছি। আর এই যে তোমার দাদা ভাই আটা মাখা শেষ। আর ডাল রান্না করবো দেখে ডাল এনে দিয়েছে। ও এখনো ময়দা মাখবে। আটা মাখা হয়ে গেছে, ময়দাও মাখা হয়ে গেছে। আর এদিকে তো আমি আলু টালু কেটে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা আমার টমেটোমের ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়নটাও রেডি করে নিয়েছি। দেখো শুকনো লঙ্কা আর সর্ষে। এখন আমি ডালটা ঢেলে দেবো। দেখো ডালটা ঢেলে দিয়েছি। ডালটা এখন ফুটুক টকবক করে। নুন টুন সবই দেওয়া, নুন হলুদ সবই দেওয়া। ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দেওয়ার পরে দিয়ে দিলাম আলুগুলো। এগুলো হচ্ছে ছোলার ডালের। এই যে ছোলার ডালটাও রেডি। এই দেখো গরম জল দেওয়া আছে, এর মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে মশলাটাও করে নিয়েছি। মশলা বলতে আদা, লঙ্কা, টমেটো, বুঝেছো? এটা চায়ের জল বসাবো। ভাতটা আর ডালটা ঘরে নিয়ে গেছি, এখন এটা নাড়াচাড়া দেবো। আর এটা গরম জল করছি, ভ্যাকুমে দেবো। দেখো আলুটা ভাজার পরে দিয়ে দিলাম এক এক করে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট। নুনটা দেইনি, নুনটা দেবো। আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। তো এটা কষিয়ে নিই, নুনটাও দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ছোলার ডালগুলো সব ঢেলে দেবো। তো দিয়ে দিলাম ছোলার ডাল। আর একটু জল দিতে হবে, অল্প একটু। এই যে ডালটা আমার হয়ে গেছে, ছোলার ডাল। এখন আমি নামিয়ে নেব। আর এদিকে ঘরের জন্য দিয়েছি আলু সিদ্ধ। এই দেখো আলু সিদ্ধটা এখন আমি একটু শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে মাখবো, ভাজা তেল দিয়েই। তোমার দাদাভাই ছেলে সবার খাওয়া হয়ে গেছে। ডাল, তারপর তোমার বেগুন ভাজা এই দিয়ে ওরা খেয়ে নিয়েছে। এখন আমি আলু সিদ্ধটা যেহেতু পরে বসিয়েছি, তার জন্য দেরি হয়ে গেল। এখন তাড়াতাড়ি করছি, জানো দোকান থাকলে তো হুড়াহুড়ি লেগে যায়। তা এদিকে দোকানের সব মালপত্র গুছাচ্ছে, সাইকেল বাঁধছে তোমার দাদাভাই। এদিকে আমি ডালটা এখন ক্যানের মধ্যে নামিয়ে নেবো। ডালটা আমি এখন ক্যানের মধ্যে নামিয়ে নেবো। কাজটা সেরে এসে ভাত খেতে বসে পড়েছি। তোমার দাদাভাই বেরিয়ে চলে গেছে। আজকে হচ্ছে এই যে আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখেছি, এই যে ছেলের জন্য রেখে গেলাম। আর এটা বেগুন ভাজা আমি নেব। আর ওইটা আলু সিদ্ধটা রাত্রেবেলা এসে শুকনো লঙ্কা ভেজে মাখবো, কারণ এখন আর টাইম হলো না। আর এই যে ডাল করেছি, ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তা খাওয়া দাওয়া সেরে নিই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো টমেটোর ডাল, সকালে যা রান্না করেছিলাম তাই। আর এই যে আলু সিদ্ধ, আলু সিদ্ধটা এখন আমি মাখবো, নাহলে ডাল দিয়ে চটকে খেয়ে নেবো, যেহেতু ওরা তরকা দিয়ে খাবে। আর কিছু মাখবো না। এই যে তরকাটা গরম করে নিয়ে আসলা তো, না গরম করলো। আর এই যে রুটি আছে, রুটি দিয়ে খাবে। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে দোকান আছে, তাড়াতাড়ি করছি, দোকানেও যেতে হবে। তো রাতও হয়ে গেছে, আগে 9:30টার বেশি বেজে গেছে। আর পাশের বাড়িতে মানে কালী পুজো হচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে, বাজনার আওয়াজ হচ্ছে দেখে এখন একটু বন্ধ হলো দেখে তাড়াতাড়ি করে আমি করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।